ঠিক এভাবে করে আমি টুকরো করে নিয়েছি। সম্পূর্ণ আম কাটার পরে আমি এতটুকু আম পেয়েছি। এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে। একটা হাঁড়িতে সম্পূর্ণ আম আমি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। বলক ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এছাড়া ভালো করে আমটা সিদ্ধ করে নিতে হবে। এর চেয়ে বেশি পানি না দেওয়াই ভালো, শুধু আমাদের আমটা সিদ্ধ হলেই চলবে। চুলাটা ধরিয়ে বলক উঠিয়ে নিয়েছিলাম আমগুলো। তারপরে চুলার আঁচটা একেবারে কম করে দিয়ে ঢাকনা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একেবারে গলে গেছে, 10 থেকে 15 মিনিটের মধ্যেই গলে গেছে। এটাকে এখন চালনি দিয়ে চেলে নিতে হবে। এছাড়া ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তাহলে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। আমটা চালনিতে ঢেলে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে আমের যে পিউরিটা আছে সেটা আমার বের করে নিতে হবে, ঠিক এভাবে করে। এখন যেহেতু গরম আছে তাই হাত লাগানো যাবে না, তাই চামচ দিয়েই যতটুকু সম্ভব করে নিতে হবে।